নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। প্রচণ্ড গরম পড়েছে। এই গরমের মধ্যে দেখবেন কিছুই খেতে ভালো লাগে না, শুধু ঠান্ডা ঠান্ডা জিনিস ছাড়া। তো সেই রকম একটি রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি বানাবো কুলফি আইসক্রিম। তো দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি মারি বিস্কুটের একটা প্যাকেট। তো প্রথমে এই বিস্কুটের প্যাকেট থেকে বিস্কুট কতগুলো বার করে নিই, পুরোটা তো লাগবে না, 5-6টা হলেই হয়ে যাবে। তো এটা প্রথমে বিস্কুটগুলোকে বার করে নিচ্ছি। বিস্কুটটা বার করতে করতে ভেঙে গেল, তাতে কী আছে, বিস্কুটটা ভাঙা হবে। দেখুন, এখানে আমি 6টা বিস্কুট নিয়ে নিয়েছি। এবার এই বিস্কুটগুলোকে আমি হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি। এত গরম পড়েছে, সকাল থেকেই প্রচণ্ড গরম, আর খালি ঘাম দিচ্ছে, কি অস্বস্তিকর গরম লাগছে। বিস্কুটগুলোকে আমি ভেঙে নিয়েছি। এরপর উনুনটা ধরিয়ে দিচ্ছি। উনুনটা ধরিয়ে দিয়েছি, এরপর কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াতে দিয়ে দিচ্ছি জল। আমি 1 বাটি জল দিয়েছি আর 1/2 বাটি চিনি দেবো। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা দিয়ে দেবেন, কেউ কম কেউ বেশি। যারা বেশি খান বেশি দেবেন, কম খেলে কম। এবারে চিনিটা জলে গোলা পর্যন্ত অপেক্ষা করব। আমি বিস্কুটগুলোকে হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। তা আপনারা যদি মনে করেন তাহলে এটা মিক্সিতে গুঁড়োও করে নিতে পারেন। দেখুন, চিনিটা পুরোটাই জলের সাথে গুলে গেছে একদম। এরপর আমি এই যে টুকরো টুকরো করে কেটে ভেঙে রেখেছি বিস্কুটগুলোকে দিয়ে দেবো। সাহায্যে একটু বিস্কুটগুলোকে ভেঙে দেবো। বিস্কুটগুলো খুব ভালো করে আমি মিশিয়ে দিয়েছি। তবে 2-1টা থেকে গেছে। এইভাবে হাতার সাহায্যে আমি এইভাবে দিয়ে দিলেই কিন্তু বিস্কুটগুলো যতগুলো বাকি আছে সব কিন্তু গুঁড়ো হয়ে যাবে। এরপর আমি দিয়ে দিচ্ছি দুধ। দুধটা দিয়ে বিস্কুটের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দেখুন, দুধটা দেওয়ার পরে সমস্ত কিছু আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এই যে সাইডেরগুলো খুব ভালো করে এগুলোকে নামিয়ে নিতে হবে। দেখুন কতটা ঘন হয়ে গেছে। এখানে আলমন্ড কুচিয়ে রেখেছি, দিয়ে দেবো আলমন্ড কুচানো। ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছি, দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেশ ঘন হয়ে গেছে। দেখুন, এইরকম ঘনত্বটা রাখতে হবে। এইরকম ঘনত্বটা রাখতে হবে। এরপর এটাকে আমি নামিয়ে নেব। কি সুন্দর ঘনত্বটা হয়েছে, আর একটা ভালো গন্ধও কিন্তু বিস্কুট ঘনত্বটা এইরকম ঘনত্ব রাখতে হবে। এরকম
এটা যখন ঠান্ডা হবে আর একটু বসে যাবে, এটা নেড়ে ঠান্ডা করে নিচ্ছি। আর এইভাবে যদি বাড়িতে বানানো হয়, আর গরমকালে দেখবেন যে এমনি কোনো কিছু খাবার খেতেই ভালো লাগে না, শুধু ঠান্ডা ঠান্ডা জিনিস ছাড়া। তাই এই গরমকালে তেলের চাহিদা অনেকটা বেড়ে যায়, আর বাচ্চারা তো ভীষণ পছন্দই করে। আর বাড়িতে যদি এইভাবে বানিয়ে নেওয়া যায় তাহলে তার কিনে খাওয়ার কোনো দরকারও নয়, এবং এটা স্বাস্থ্যসম্মতভাবেও তৈরি করা হয়। তো আর দোকানে যেগুলো করে দেখবেন চিনির ক্যারামেল তৈরি করে, ওটা তো মোটেই স্বাস্থ্যসম্মত নয়। বাড়িতে এইভাবে বানালে গরমকালে খুব ভালো লাগে খেতে। আর প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড, এত গরম মানে থাকা যায় না, অবস্থা খুব খারাপ। 44 ডিগ্রি গতকাল ছিল। কালকে কত? 44। কালকে কম ছিল একটু তুলনামূলক, পরশু দিনটা যেন বেশি লাগছিল। রাত্রেবেলা কিন্তু অতটা খুব অস্বস্তিকর লাগেনি, পরশু দিন প্রচণ্ড গরম ছিল। দুধটা হালকা ঠান্ডা হয়ে গেছে, এরপর আমি এই যে পাউডার দুধটা নিয়েছি, পাউডার দুধটা দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দিয়ে আর মিশিয়ে নিচ্ছি। এই পাউডার দুধটা দিলে কি হয়, টেস্টটা খুব ভালো হয়। দেখুন, যখন দুধটা দেবেন তখনই কিন্তু পাউডার দুধটা দিয়ে দেবেন। আমার মিস্টেক হয়ে গেছে দিতে, ভুলেই গেছিলাম, আর এখন দেখে মনে পড়লো, তাই জন্য আমি এটা। তবে এতে দিলেও কোনো অসুবিধা নেই, টেস্ট কিন্তু একই থাকবে। দেখুন, এটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আমার কাছে আইসক্রিমের মোল্ড নেই, আমি এরকম নেসকাফের কাপগুলো নিয়েছি। ঠিক আছে, এরপর দেখুন এখান থেকে নিয়ে আমি কাপগুলোর মধ্যে সমস্তগুলোতে আমি ব্যাটারটা লাগিয়ে দিয়েছি, আর একটা তো কম পড়ে গেল একটুখানি। এরপর আমি দেখুন এরকম করে এরকম পলিথিনগুলোকে কেটে এরকম সাইজ করে নিয়েছি। ফয়েল পেপারটা নেই, আমি এইভাবে এই পলিথিনগুলো উপরে দিয়ে আর এরকম একটা করে গার্ডার দিয়ে দিচ্ছি। কেন বেটা দিতে এসছি কেন? কেন দিতে হবে কেন? হয়তো খুলে যেতে পারে। দেখুন, সবগুলোতে আমি পলিথিন পেপার আটকে দিয়েছি। এরপর এরকম একটা ছুরি নিয়েছি, ছুরি নিয়ে মাঝখানটা অল্প একটুখানি ফুটো করে নেব। এরপর এরকম আইসক্রিমের কাঠি নিয়েছি, আইসক্রিমের কাঠিটা এইভাবে দেখুন সবগুলোতেই আমি এরকম কাঠিগুলোকে ঢুকিয়ে নিয়েছি। আর এখন সবগুলোর মধ্যেই আমি কাঠি ঢুকিয়ে নিয়েছি, পলিথিনটাকে মাঝখানে ফুটো করেছি, ফুটো করে আর কাঠি ঢুকিয়ে দিয়েছি। দেখুন এরপর এটাকে আমি ফ্রিজে রেখে দেবো 6 থেকে 8 ঘন্টা, বা ওভারনাইট আমি ফ্রিজে রেখে দিচ্ছি এটাকে। তারপরে ফিরে আসবো, আবার বার করে দেখা যাক কীরকম হয়েছে। দেখুন, ওভারনাইট রাখার পরে ফিরে এলাম, এটা আবার খুলে দেখে নিচ্ছি কীরকম হয়েছে। আগে প্লাস্টিকগুলো প্রথমে খুলে নিই। যা গরম না, এক্ষুনি দেবো, একটু পরে দেখবে গলে যাবে এগুলো।
দেখুন প্লাস্টিকগুলো সব খুলে নিয়েছি, এবার কাপ থেকে বার করে নিচ্ছি। ইস, দেখেছো কেমন হয়েছে দেখতে? হ্যাঁ, পুরো সে কেনা আইসক্রিমের মতো লাগছে দেখতে। একদম কেনা আইসক্রিমের মতো হয়ে গেছে না দেখতে? হ্যাঁ, দেখুন সমস্ত আইসক্রিমগুলো বার করে নিয়েছি, আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। তাড়াতাড়ি করে এক্ষুনি কেমন লাগে খেতে? দারুণ সুন্দর হয়েওছে খেতে। দেখুন যা গরম পড়েছে, শুধু ঠান্ডা ঠান্ডা জিনিস ছাড়া আর কোনো কিছু কিন্তু খেতে ইচ্ছে করছে না। তো আপনারাও বাড়িতে ঠিক এই গরম থাকতে থাকতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগছে খেতে। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।